अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি কি ভেতরে আসতে পারি? তোমার সাহস কি করে হলো এখানে আসার? কি আসতে বলেছে এখানে? ভৈরবী প্লিজ, ও এখনো জ্যোতি বশিষ্ঠ, ওর এখানে আসাটা কেউ আটকাতে পারবে না। খুব তাড়াতাড়ি এই পদবী ওর নামের পাশে থাকবে না দাদা। আমি পঙ্কজের সঙ্গে দেখা করতে এসেছি। ওর সাথে দেখা করতে? আর তোমার মনে হয় যে আমরা তোমায় পঙ্কজের সাথে দেখা করতে দেব? ছোট মা, আমি এখানে জ্যোতিকে ডেকেছিলাম কথা বলার জন্য। তোমার যদি অসুবিধে না থাকে আমরা উপরে গিয়ে কথা বলতে পারি? না, আমার কোনো আপত্তি নেই। এসো। আর আমি পড়ে যাব না। বসো। যখন মানুষ এমন কিছু চেয়ে বসে যেটা তার চাওয়া উচিত নয়, তখনই পরিস্থিতি এইরকম হয়। যাই হোক, আমি তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি। 50 লাখ টাকা হয়তো কম হবে তোমার জন্য, তাই তুমি যতটা চাও ততটা তুমি অ্যালিমেনির জন্য দাবি করতে পারো। তোমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সবকিছুর জন্য তৈরি। তুমি কিছু বলছো না কেন? ফোনে তো বললে কিছু বলবে। যে মূল্যটা আমি তোমার থেকে চাইতে এসেছি
সেটা দিতে হয়তো তোমার খুবই কষ্ট হবে পঙ্কজ। চাও? আমিও এটা জানতে চাই যে তোমার লোভের সীমা কতটা। আজ তোমাকে আমার সামনে একটা প্রতিজ্ঞা করতে হবে। আজ আমার গর্ভের সন্তানকে তুমি তোমার সন্তান বলে স্বীকার করছো না, কিন্তু এটাও হতে পারে যে কোনো একদিন তুমি তোমার কৃতকর্মের জন্য আফসোস করবে। আর যদি তুমি জানতে পেরে যাও যে এই সন্তান তোমার, তাহলেও তুমি কোনোদিন এই সন্তানের ওপর কোনো অধিকার দেখাতে আসবে না। এই সন্তান বড় হবে তার মায়ের পরিচয়। ব্যাস, তোমার বা তোমার পরিবারের থেকে আমার আর কিচ্ছু লাগবে না। যদি তুমি আজ আমাকে এই কথাটা দাও, তাহলে আমি এই পেপারসগুলোতে এক্ষুনি সাইন করে দেব। এক্সেলেন্ট, খুব ভালো উপায় খুঁজে তুমি বের করেছো আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার। আমি বদলে গেছি জ্যোতি, তুমি আমাকে বদলে দিয়েছো। তোমার সত্যিটা জেনে যতটা আমি আঘাত পেয়েছি, তার থেকে অনেক বেশি কঠিন আমি নিজেকে তৈরি করেছি। আমাকে এখন আর কেউ কষ্ট দিতে পারবে না। আমি পঙ্কজ বশিষ্ঠ, তোমাকে আমি কথা দিচ্ছি যে তোমার এই সন্তানের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। এই সন্তান শুধু তোমার পরিচয়ই বড় হবে। শুনেছি ঈশ্বর সম্পর্ক তৈরি করেন জন্ম জন্মান্তরের জন্য। তাহলে ভেঙে দেওয়ার অধিকার মানুষকে কেন দিয়েছেন উনি? আবার কিসের জন্য অপেক্ষা করছো তুমি? এই সম্পর্ক থেকে তুমি আমাকে মুক্ত করো। কনগ্রাচুলেশনস পঙ্কজ বশিষ্ঠ। একটা কাগজের টুকরো আমাদের দুজনকে আলাদা করে দিল। আমি শুধু এইটুকুই প্রার্থনা করব, তুমি যে মেয়েকেই বিয়ে করো না কেন, আমার থেকে যেন ভালো স্ত্রী প্রমাণিত হয়। হয়তো আমাদের সম্পর্কের আয়ু এতটাই ছিল। নিজের খেয়াল রেখো তুমি।
অজান্তে যদি কখনো আমি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন আমাকে। কারণ এখন তো আমার আর শাস্তি পাওয়ার অধিকার নেই বাড়ির মানুষগুলোর থেকে। বাবা, মায়ের খেয়াল রাখবেন, হ্যাঁ? আর নিজেরও খেয়াল রাখবেন। চুপি চুপি মিষ্টি খেয়ে নেবেন না, কিন্তু আপনার শরীরের জন্য সেটা ঠিক হবে না। দাদা, তুমি এটা কি করলে দাদা? তুমি বৌদিকে সবকিছু দেখার পরেও তুই এসব বলছিস? নিজের দৃষ্টিকেও এতটা বিশ্বাস করতাম না যতটা বিশ্বাস আমার তোমার উপরে ছিল গো। কিন্তু আজকে তোমার কি হয়েছে দাদা? অন্তত এবার তো এই কথাটাই বিশ্বাস করো যে জ্যোতি বৌদি এই বাড়িতে তোমার জীবনে টাকার জন্য আসেনি। ওনার জীবনের চাহিদা যদি টাকাই হতো, ওই ডাইভোর্স নোটিসে সাইন করার জন্য উনি অনেক টাকা চাইতে পারতেন, কিন্তু উনি তো এরকমটা। আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না উদয়। সত্যের দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছ তুমি, বা হয়তো সত্যিটা জানা সত্ত্বেও নিজের ইগোর কারণে সত্যিটাকে তুই মানতে শুনতে চাইছো পেলি না। না যে আমি কি বললাম? আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমার জীবন থেকে জ্যোতি নামের অধ্যায় শেষ হয়ে গেছে, মুছে গেছে। তুই চলে যা এখান থেকে, প্লিজ। সন্দীপ যা কিছু বলেছে ওর সঙ্গে সম্পূর্ণ একমত আমি। আমাদের বিয়ের ডেটটা একটু পেছিয়ে দিতে হবে। পুনম যবে থেকে এই কথাটা জেনেছে, ও তো দরজা বন্ধ করে কেঁদেই যাচ্ছে। আপনারও 3টে মেয়ে আছে, আপনি এই কথাটা খুব ভালো করে বুঝবেন। আপনিই বলুন আমরা কি করব? আপনারা চিন্তা করবেন না, আমি দীপু আসলেই ওর সঙ্গে কথা বলছি। ওই তো এসে গেছে দীপু। আরে থাক থাক দীপু, হ্যাঁ মা, এদিকে আয়, আয় বস বাবা। আমরা সবাই আজকে তোর বিয়ের তারিখটা পাকা করব। মা আমি বলে দিয়েছি আমি এখন বিয়ে করতে পারবো না। কেন? কেন তুই এখন বিয়ে করতে চাইছিস না বলতো?
দিদি, আমি বলেছি একবার, আর তুইও। তার মানে যতদিন না আমার ডিভোর্স হচ্ছে তুই বিয়ে করবি না, তাই তো? আমি ডিভোর্স পেপার সাইন করে দিয়ে এসেছি। মা, কিন্তু এটা আজ নয়তো কাল এই সিদ্ধান্তটা তো নিতেই হতো, তাই না বাবা? সবকিছু ভুলে গিয়ে আমি এবার এগিয়ে যেতে চাই। সবকিছুতেই তো কষ্ট থাকে রে মা। ভালোই হয়েছে, জীবনটা এবার নিজের মতো করে কাটাতে পারবি। দাদা, আমি জানি যে এটা সঠিক সময় নয় এই বিষয়ে আলোচনা করার, কিন্তু এটা একদম সঠিক সময় আঙ্কেল। আপনারা সবাই এটা দেখতে পাচ্ছেন যে একটা সম্পর্ক ভেঙে যাচ্ছে, কিন্তু তার সাথে আরেকটা সম্পর্ক তৈরিও তো হচ্ছে। আমার জন্য আমার পরিবারের সবার মুখ থেকে হাসি চলে গেছে। আঙ্কেল দেখবেন আপনার মেয়ে এই বাড়িতে নিশ্চয়ই আবার খুশি ফিরিয়ে আনবে। দাদা, কিভাবে বাঁচতে হয় সেটা আপনার বড় মেয়েকে দেখে শেখা যায়। শুভ দিন ঠিক করে আমি আপনাকে ফোনে জানাচ্ছি। এখন তাহলে উঠি। বেঁচে থাকো বাবা। ভালো থেকো। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। মা, তুই ভালো মতো কথা বলেছিলিস তো? চেক দিয়েছে ওরা? আমি ওদের থেকে কোনো টাকা নিচ্ছি না। কেন? ওদের টাকার আমার কোনো প্রয়োজন নেই। আমার যেটা দরকার ছিল সেটা পেয়ে গেছি। তোর টাকা পয়সার দরকার নেই। ওই টাকা তোর জন্য ছিল না, তোর সন্তানের জন্য ছিল সে টাকা। ওই টাকা দিয়ে তোদের দুজনের সন্তান, আগামী প্রজন্ম ভালো মতো খেয়ে পড়ে বাঁচত। মা, আমি ভিক্ষে দেওয়া টাকা দিয়ে আমার সন্তানকে বড় করতে চাই না। যে মানুষটা এটা স্বীকার করতে চাইছে না যে সন্তানটা ওর, তার থেকে এই সন্তানকেই বড় করার টাকা আমি কেন নেব? এই সন্তান আমার, আমি ওকে জন্ম দেব আর আমি ওকে বড় করব। হয়তো সেই জন্যই একজন মেয়ে হওয়া সত্ত্বেও আমাকে আমার বাবা এতটা পড়াশোনা শিখিয়েছেন, যাতে কোনোদিনও আমাকে কারোর ওপর ভরসা করে না চলতে হয়। এই বাড়িতে আরো একটা মেয়ে আছে যাকে তোর বাবা যোগ্য করে তুলতে পারেনি।